আজকে তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মুড়ি ঘন্ট। মাছের মাথাগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা, মাছগুলোকে ভাজতে দেব। আর লাগবে হচ্ছে এই যে আলু, আর হচ্ছে পেঁয়াজ, আর এদিকে লাগবে হলো রসুন বাটা আর হলো আদা বাটা। চলো, তেলটা অলমোস্ট গরম হয়েই গেছে। এবারে মাছগুলোকে ছেড়ে দিই। মুড়িঘণ্টর মাছগুলো ভাজা, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এলাচটাকে একটু ফাটিয়ে দিচ্ছি যাতে না ফুটে ওঠে। দারচিনি, এলাচ আর লবঙ্গ আর একটু জিরে ফোড়ন দিব। এরপরে অ্যাড করে দিয়েছিলাম, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেবো একটু টমেটো। দুটো একসাথেই দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নিই। আচ্ছা, পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই, টমেটোটাও ভাজা হয়ে গেছে। এরপরে দেবো হচ্ছে এই যে আদা বাটা, আর দেবো হচ্ছে রসুন বাটা, দেবো হচ্ছে ধনে গুঁড়ো 2 চামচ, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ, আর দেবো হলো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এই গোবিন্দভোগ চাল, যেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, মাছের মাথা আর এই গোবিন্দভোগ চাল। এবার এটাকে ভালো করে এরপরে জল দিয়ে দেবো চালটা সিদ্ধ হওয়ার জন্য। আর দেবো হচ্ছে মিক্স করে নিয়ে আবার চাপা দিয়ে দেবো সিম আছে। আগের মধ্যে আমি ঘিটা অ্যাড করে দিই। পুড়ে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করবো একটু চিনি, আর দেবো একটু এই যে ঘি, আর দেবো হলো গরম মশলা। এটা হতে থাক। মোটামুটি চাল সিদ্ধই হয়ে এসছে, এবার জলটা মলার অপেক্ষা। বৃষ্টির ওয়েদারে এই মুড়ি ঘন্ট বানাচ্ছি। অনেকবার দেখেছি তাই আর দেখালাম না, তো আজকে হঠাৎ মুড়ি ঘন্ট খেতে ইচ্ছে হলো, মুড়ি ঘন্ট বানাচ্ছি।
সিদ্ধ হয়ে গেছে, জাস্ট জলটা মরার অপেক্ষা। দেখুন জলটা একবারে মরে গেছে, আমার রান্না রেডি। এরপরে নামিয়ে সার্ভ করে দেবো। আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। মুড়িঘণ্ট আমার রেডি। এই যে এরকম দেখতে হয়েছে লুকটা।